চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী প্রভাবশালী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া। দেশ দুটির মধ্যে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ চলছে গত ৩ দিন ধরে। বিতর্কিত সীমান্তে উভয় দেশই ভারী আর্টিলারি হামলা চালাচ্ছে, যার ফলে এখনও পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছেন এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় কয়েক লক্ষ মানুষ। ২০২৫ সালের মে মাসে দুই দেশের সীমান্তে গুলির সংক্ষিপ্ত লড়াইয়ে এক কম্বোডিয়ান সেনা নিহত হন। মূলত এরপর থেকেই ধীরে ধীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। কূটনৈতিক উত্তেজনার পরিণতিতে বর্তমানে শুরু হয়েছে সরাসরি সামরিক সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চতুর্থ দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে। রোববার সকালে ফের দুই দেশের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। কম্বোডিয়ার উত্তরাঞ্চল ও থাইল্যান্ডের উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলে অবস্থিত দুটি প্রাচীন ও বিতর্কিত মন্দিরের আশেপাশে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালিসোচেতা জানান, স্থানীয় সময় ভোর ৪:৫০ থাই সেনারা মন্দির সংলগ্ন এলাকায় হামলা চালায়। হামলায় কম্বোডিয়া ট্রাক মাউন্টেড রকেট লঞ্চার ব্যবহার করছে, যা থাইল্যান্ডের মতে বেসামরিক এলাকাকে লক্ষ্য করে চালানো হচ্ছে। জবাবে থাই সেনাবাহিনী যুক্তরাষ্ট্র নির্মিত F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং সীমান্তের ওপারে সামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এই উত্তেজনার মধ্যেই থাইল্যান্ডের প্রায় ১,৩০,০০০ মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে এবং কম্বোডিয়ার প্রায় ১২,০০০ পরিবারকে ফ্রন্টলাইন থেকে দূরে সরে যেতে হয়েছে। ফজবি তাজ, ATN বাংলা।